হ্যালো এভরিওয়ান, আমি আজকে দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিলাম। রান্না করতেছি কই মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে, বেগুন দিয়ে জল মাখা মাখা করে রান্না করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আমি এখন রান্না বান্না শুরু করলাম। রান্না করতেছি এই কই মাছটি সকালে ভিজিয়ে রাখছে, ডাল ভাত হয়ে গেছে। এখন আমি এই কই মাছটারে সুন্দর করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিলাম। এখন পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, লবণ পানিতে, লবণ দিয়ে কিন্তু ধুয়ে নিছি, ধুয়া আবার লবণ পানিতে ধুয়ে ভিজিয়ে রাখছি। এটা কি হয়, লবণ পানিতে ভিজিয়ে রাখলে মাছটা ভিতরে যত ময়লা থাকে সব বের হয়ে যায়, এই রক্ত পানিটা বের হয়ে যায়। এই জন্য আমি মাছটা কাইটটা ধুইয়া আবার লবণ পানিতে ভিজিয়ে রাখি। আর এখানে আমি ডালটা বাগার দিয়ে নিছি, বাগার দিয়ে টমেটো দিয়ে ডালটা রান্না করছি, বাগার দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে। এখন এই যে পলক দিয়ে নামায় ফেলবো। তারপরে এই যে আমি মাছটা কড়াইটা বসাই দিলাম, মাছটি ভাজি করব। একে একে করে সবগুলি মাছ ভাজি করে দেবো। এখানে 13টা মাছ আছে, 13টা মাছ, দুপুরের 7টা আর রাত্রের 6টা। এই 13টা মাছ আমি এখন সম্পূর্ণ মাছটি ভেজে নিব। ভেজে তারপর তুলে নিয়ে আমি বাকি রান্নার প্রসেসগুলি আপনাদেরকে সাথে যেরকম পারবো শেয়ার করব যদি পারি। এখন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। মাছটি ভাজতে ভাজতে এখান দিয়ে আমি পেঁয়াজ কাটলাম, তারপরে কচুরমুখী দিয়ে নিলাম, আলু বেগুন এগুলি সব ধুয়ে নিলাম। আর এই ফার্স্ট সাইডে দিয়ে আমি মাছটি ভাজি করতে দিলাম। মাছগুলি ভাজি হয়ে গেছে। এখন কড়াই বসাই দিছি, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিলাম তেলটা দিয়ে এখন ভাজা ভাজা করে নিব। আর ওইখানে আমি কেটলিতে গরম পানি বসাই দিছি। আর এইখানে এসে এই যে রসুন বাটা, গুঁড়ামরিচ, লবণ আর হলুদের গুঁড়া, এই তিনটা একসাথেই নিয়ে নিছি। রসুন বাটার ভিতরেই আমি ইয়াটা নিয়ে নিছি। এখন ওই রসুন বাটার ইয়াটা আমি দিয়ে দিব। একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষাই নেব। আর এই যে ফাইনাল লুক মাছ ভাজা, সবগুলি মাছ আমার ভাজি করা হয়ে গেছে। এখানে বড় বড় কই মাছগুলি ভাজি করে নিছি। সবগুলি মাছ কাটলাম, ধুইলাম, দিয়ে তারপরে যে মাছগুলি ভাজি হয়ে গেছে। এখন আমি মশলাটাও আমার এই ফাঁকে মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা কষানো শেষ। এখন আমি কচুরমুখীটাও ধুয়ে নিছি, কচুরমুখী আর বেগুন এই দুইটাও ধুয়ে নিছি। এখানে আমি কচুরমুখীটা দিয়ে এই যে কষাই নিলাম, হালকা একটু কষাইয়া তারপরে যে আমি বেগুনগুলি দিয়ে দিলাম। এখানে হাফ কেজি বেগুন আছে আর 1 কেজি পরিমাণ মনে হয় আছে কচুরমুখী আছে। এটা দিয়ে ভালো করে কষাইয়া তারপর আমি রান্নাটা শেষ করব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে মাছগুলি দিয়ে বলক দিয়ে নামায় ফেলবো। আর ওইখানে গরম পানি দিয়ে রাখছি, গরম পানি দিয়ে এই মাছগুলি আমি ভাজি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে মন চায়, আবার মন চায় না, যে পার্সোনাল কিছু কথা না বলাটাই, সোশ্যাল মিডিয়াতে না বলাটাই মনে হয় ভালো। তারপরে মাঝে মাঝে মনের কষ্টতে কিছু কথা বলি, কেউ কিছু মনে করবে না, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার। এখন আমার এই যে তরকারিটা কষানো হয়ে যেতেছে, সামান্য একটু গরম পানি দিয়ে দিছি কষানোর জন্য। এখন কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিব। তো এইখানে সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই যে কষানো হয়ে গেছে, আমি জলের পানিটা দিয়ে দিব, দিয়ে বলক দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। কারা কারা এইভাবে কই মাছ দিয়ে কচুরমুখী আলু বেগুন দিয়ে খান কমেন্টে জানায়েন। আমরা আগে কখনো খাই নেই, এই শ্বশুরবাড়ি, তাই আর যেটা না খাই এটাও খাওয়া লাগে। এখন আমি গরম পানিটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম। মন খারাপ থাকলেও তো রান্না বান্না করা লাগবে। আমার ছেলে কালকে বলতেছে যে তোমরা মন খারাপ করো, রান্না বান্না বন্ধ করো কেন? রান্না আমরা খাবো না, আমরা খাওয়া দাওয়া করবো না, আমাগুলোর জন্য রান্না করবো না? এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কই মাছ কিছুটা, কই মাছ বড় আবার কিছুটা কই মাছ ছোট বড় মিলাই আমি দিয়ে দিছি। বড়রা বড়টা খাবে, ছোটরা ছোটটা খাবে। তো আমার রান্না হয়ে গেছে। আমি এখানে যে কই মাছগুলি দিয়ে দিলাম, সম্পূর্ণ সবগুলি কই মাছ আমি দেই নেই এখানে। আর আমার এই রান্নার পাতিলটা অনেক বড় দেখা যায়। আমার ওই ফ্রাই প্যান পাতিলগুলি আছে অনেক বড় বড়,
ওগুলি পোলাও টোলা রান্না করার জন্য, ওই জন্য আর ওই পাতিলগুলি নামানো হয় না। তারপরে বলছি হাতে টাকা হইলে আমি একটা কড়াই, তরকারি কড়াই এইভাবে কড়াইগুলি কিনে নিয়ে আসবো। এখন হাতে টাকা অনেক একটু সমস্যাও চলতেছে, বাচ্চাদের স্কুল নিয়েও বেশি সমস্যা চলতেছে। হাতে একদম হাত খালি, কোনো কাজ কাম করিও না আর করতে পারতাছিও না, এই জন্য সম্পূর্ণ হাত খালি। বাচ্চাদের নিয়ে বেশি কষ্ট হইতেছে পড়াশোনা নিয়ে। এখন এই যে আমার এই রান্নাটা হয়ে গেছে, ফাইনাল লুক এইভাবে একটু দেখালাম আপনাদের সাথে। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ও আর সাথে আছে এই যে দেখছেন কি সুন্দর কালার আসছে, আর সাথে আছে মূলার শাক। এইখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর পেঁয়াজ দিয়ে এই মূলার শাকটা সিদ্ধ করে পানি ফেলে দিব। পানি ফেলে তারপর আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই যে শাকটা আমি বাগার দিয়ে নিছি। এখন বাটিতে ঢেলে নিব। এই তো আমার রান্নাবান্না শেষ। আসসালামু আলাইকুম।